হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? মুন্না ইংলিশ কর্নারে তোমাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। তোমরা যারা মেডিকেল, ভার্সিটি, ডেন্টাল অথবা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, ইংরেজি পথ চলাটাকে সহজ করতে আমি তোমাদের সামনে আছি। তো আমি আজকে আলোচনা করব 30তম বিসিএস এর ভোকাবুলারি এবং গ্রামাটিক্যাল অংশটুকু, যেটা সকল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটা মেডিকেল হোক, ভার্সিটি হোক অথবা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য হোক। বলছে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড, তার মানে আমাদের এখানে স্পেলিং থেকে আসছে কোন ওই স্পেলিংটা ঠিক, এই স্পেলিং গুলো অবশ্য ভুল। তাহলে ভুলগুলো দেখার দরকার নেই, কারণ মাথার মধ্যে কনফিউশন সৃষ্টি করবে। এই জন্য কি হবে? সুপার সেট। তাহলে आंसर কি হবে বলো ভাই? সুপার সেট। বুঝছো বিষয়? आंसर হবে আমাদের সুপার সেট। ক্লিয়ার? এরপরে কোশ্চেনে চলে যাওয়া যাক। পরের কোশ্চেনে আমরা চলে যাই। কি বলছে? আই নো হিম, চেঞ্জ ইট ইনটু প্যাসিভ, মানে প্যাসিভ করতে বলছে ভাই। তাহলে প্যাসিভ করার নিয়ম কি? সাবজেক্ট দেখতে হবে আর অবজেক্ট দেখতে হবে। সাবজেক্টকে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে হি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে आंसर কি হবে? হি। অবজেক্টকে সাবজেক্ট করলাম, প্রেজেন্ট ইনডিফিনিট কে প্যাসিভ করার নিয়ম এম ইজ আর বসে, ভার্বের কোন ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, এর নোন এর পর টু বসে, এরপর সাবজেক্ট কে আই, এর অবজেক্টিভ কেস মি। দেখো হি ইজ নোন টু মি। সবাই বুঝতে পারছো? পরের কোশ্চেনে চলে যাই। দ্য অ্যান্টোনিম অফ হেট। হেট মানে কি? হেট মানে হচ্ছে ঘৃণা করা, অ্যাভোর মানে হচ্ছে ঘৃণা করা, লোথ মানে হচ্ছে ঘৃণা করা, কনসার্ন মানে উদ্বিগ্ন, অ্যাডমায়ার মানে প্রশংসা করা। এই হেটের বিপরীত শব্দ হচ্ছে অ্যাডমায়ার। অ্যাডমায়ার মানে কি? প্রশংসা করা, ঘৃণা করা, প্রশংসা করা। এরপর কোশ্চেন দেখা যাক। ফাইন্ড the wrong sentence in the following sentence. বলছে wrong সেন্টেন্সটা কি? he has no desire for fame। আমরা জানি কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা করতে long wish, crave, desire, hope, long wish, crave, desire, hope, long wish, এদের পর প্রিপজিশন হিসেবে for বসে, তার মানে ঠিক আছে। I intend, আমরা বরাবর পড়ে আসি যে ইন্টেন্ট বা ইন্টেন্ট যাই থাক না কেন এরপর টু হয়, অর্থাৎ ইনফিনিটিভ হয়। তাহলে সেন্টেন্সটা যদি থাকতো এরকম আই ইন্টেন্ড টু গো টু রাজশাহী, তাহলে সেন্টেন্সটা ঠিক থাকতো। তাহলে ইন্টেন্ডের পর যেহেতু টু নাই, এই কারণে সেন্টেন্সটা ভুল, তার মানে আমরা ফুল সেন্টেন্স পেয়ে গেছি। বাকিগুলো ঠিক আছে ভাই। পরের কোশ্চেন দেখো। A lion may be held even by a little mouse, even by a little mouse। তাহলে আমরা কি করব? দেখো এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটাকে অ্যাক্টিভ থেকে কি করে ফেলবো? প্যাসিভ করব, তাই না? না, প্যাসিভে আছে, অ্যাক্টিভ করতে বলছে, তাই কি না? তাহলে আমরা যদি অ্যাক্টিভ করতে চাই, প্রথমে অবজেক্ট নিব। অবজেক্ট কোনটা? আ লিটল মাউস। দেখো আ লিটল মাউস আছে, হ্যাঁ। এরপরে আমরা কি বসাবো বলো? এরপরে মে বসাবো। মে আছে, মে আছে, এখানে মে আছে। এরপরে কি বসাবো? মের পর যেহেতু মডাল ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসে, তাহলে আ লিটল মাউস মে ইভেন হেল্প আ লায়ন। কিন্তু এখানে সমস্যা হচ্ছে ইভেনটা বসে গেছে। তাহলে আমরা যদি বলি ইভেন আ লিটল মাউস, এমন কি একটা ছোট মাউস মানে কি রে ভাই বলো? মাউস মানে ইঁদুর। এমনকি একটা ছোট ইঁদুরও একটা লায়নকে কি করতে পারে? সহযোগিতা করতে পারে। এই এমন কি বলতে কাকে বোঝাচ্ছে? আ লিটল মাউস কে বোঝাচ্ছে। এই কারণে ইভেন্ট আ লিটল মাউসের সাথে বসবে। এই কারণে आंसर হবে কোনটা? 2 নম্বর। তোমরা অনেকে 1 নম্বরকে চুজ করতে পারতা, কিন্তু করা যাবে না, যেটা যাকে বোঝাবে তার সাথেই বসবে। ইমপ্রুভমেন্ট মিন্স, ইমপ্রুভমেন্ট মানে উন্নয়ন। ইমপ্রুভমেন্ট মানে কি? উন্নয়ন। তাহলে প্রমোশন মানে কি? প্রমোশন মানে পদোন্নতি হওয়া, অ্যাডভান্সমেন্ট মানে অগ্রগতি হওয়া, প্রিফারেন্স মানে পছন্দ, বেটারমেন্ট মানে কি? উন্নয়ন। তাহলে ইমপ্রুভমেন্টের খুব কাছাকাছি একটা মায়ের পেটের ভাই হচ্ছে বেটারমেন্ট, আর খালাতো ভাই চাচাতো ভাই যদি বলি অ্যাডভান্সমেন্ট বলতে পারি। তাহলে আমরা কাকে নিব? নিজের ভাইটাকেই চুজ করব। তাহলে ইমপ্রুভমেন্ট এর সিনোনিম বা অর্থ দাঁড়াচ্ছে বেটারমেন্ট। পরের কোশ্চেনে আসি। রিশান ওয়াক্স, রিশান হাঁটে অ্যাজ ইফ, যেন হি ড্যাশ। আমরা অ্যাজ ইফ অ্যাজ তো এর নিয়ম জানি। আগেরটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে পরেরটা অ্যাজ ইফ অ্যাজ তো এর পরেরটা পাস্ট ইনডিফিনিট হয়। কোন টেন্স হয়? পাস্ট ইনডিফিনিট।
আবার বলছে আগেরটা পাস্ট ইনডিফিনিট হলে পরেরটা পাস্ট পারফেক্ট হয়। তাহলে আগেরটা যেহেতু পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পরেরটা হবে কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। এখন তোমরা বলতে পারো ভাই হি এর পরে তো ওয়াজ হওয়ার কথা, ওয়ার কেমনে হয়েছে? কিন্তু অ্যাজ ইট, অ্যাজ দো, ইফ এদের পর সাবজেক্ট যাই হোক না কেন ওয়ার বসে, মনে রাখবা। 8 নম্বর কোশ্চেনে আসি। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। নিচের কোন ওয়ার্ডটা সঠিকভাবে উচ্চারণ? এগুলো ভাই ভুল, এগুলো দেখবা না। ভুল ওয়ার্ডগুলো দেখবা না। সঠিক ওয়ার্ডটা চোখ বন্ধ করে 10 বার বানান করবা, 3 বার লিখবা, দেখবা যে ওই ওয়ার্ডটা আর কখনো ভুলবা না। ঠিক আছে? লিজার। তাহলে লিজার মানে কি? লিজার মানে অবসর সময়। L E I S U R E, লিজার। L E I L E I L E I S U R E, L E I S U R E, তাহলে L E I S U R E, লিজার। এভাবে লিখবা। পরের কোশ্চেন দেখো, a song embodying religious and sacred emotion। তাহলে যখন একটা গান ধর্মীয় এবং পবিত্র আবেগটাকে কানেক্ট করে, সংযুক্ত করে, সম্পৃক্ত করে, সেটাকে কি বলা হয়? সেটাকে কি বলি আমরা? সেটাকে আমরা বলি লিরিক। লিরিক মানে হচ্ছে গান। ওডি মানে গাথা। ওডি মানে কি? ওডি মানে হচ্ছে গীতিকাব্য। ওডি মানে কি? গীতিকাব্য। ওডি মানে গীতিকাব্য। ওডি মানে হচ্ছে গীতিকাব্য। আমি বারবার একই সব কথা বারবার বলতেছি যাতে করে তোমরাও বারবার বলো এবং মুখস্থ করে ফেলো। ব্যালেড মানে হচ্ছে গাথা। ব্যালেড মানে কি? গাথা। তাহলে হিমথ মানে হচ্ছে পবিত্র কোনো কিছু পাঠ করা, বন্দনা করা। হিমথ মানে কি? বন্দনা করা। তার মানে হচ্ছে ধর্মীয় বন্দনা করা এবং পবিত্র ইমোশন নিয়ে বন্দনা করাটাকে কি বলা হয়? হিম। কি বলা হয়? হিম। পরের কোশ্চেনে আসা যাক। এগুলোকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলা হয়। দ্য হরর মুভি scared them out of their dash, out of their wits মানে চমকিয়ে তোলা। এটা একটা ফ্রেজ। out of one's wit মানে চমকিয়ে তোলা। out of one's wit মানে চমকিয়ে তোলা। বুঝছো বিষয়? এই কারণে आंसर হবে কি? wits। পরের কোশ্চেনে আসা যাক। the synonym of amicable। amicable মানে বন্ধুভাবাপন্ন। তাহলে বন্ধুভাবাপন্ন এর সিনোনিম হবে ফ্রেন্ডলি। বাকিগুলো হওয়ার কোনো দরকার নেই। ইন্টারেস্টিং মানে কি? আনন্দদায়ক। ইন্টারেস্টিং মানে মজাদার, আকর্ষণীয়, তাই না? লাভিং, অ্যাফেকশনেট এগুলো হবে না ভাই, ফ্রেন্ডলি হবে। পরের কোশ্চেন দেখো, টু পুট দ্য কার্ড বিফোর দ্য হর্স। মনে করো এটা একটা ঘোড়ার গাড়ি। এই ঘোড়ার গাড়িকে যদি আমরা যাচ্ছে এদিকে, যাবে এইদিকে যাবে, এই ঘোড়ার গাড়িকে যদি আমরা ঘোড়ার পিছনে, কার পিছনে? ঘোড়ার পিছনে বসাই দেই, তাহলে গাড়ি কি যাবে? তারপরে উল্টা করতেছি না আমরা? ঘোড়া আগে থাকবে, তারপরে থাকবে কি? গাড়ি। তাহলেই তো ঘোড়ার গাড়ি সামনে যাবে, তাই কি না? কার্ড মানে হচ্ছে ঘোড়ার গাড়ি। তাহলে এটা হচ্ছে একটা নেচারের উল্টা সিস্টেম। তাহলে আমরা বলতে পারি টু রিভার্স দ্য ন্যাচারাল অর্ডার অফ থিংস, মানে প্রাকৃতিক যে নিয়ম আছে এই নিয়মগুলোকে উল্টায় দেওয়া। এরপর 13 নম্বর, পার্লামেন্টারি ডেমোক্রেসি ডিমান্ডস ডিসিপ্লিন এন্ড দ্যাটস টু রুলস। তাহলে রেসপেক্টফুল হবে না, রেসপেক্টফুল নলেজ হবে না, অ্যাওয়ারনেস অফ হয়, রেসপেক্টফুল হবে না। কারণ কি? অ্যাডেন্স টু মানে লেগে থাকা। অ্যাডেন্স টু মানে কি? লেগে থাকা। তাহলে পার্লামেন্টারি ডেমোক্রেসি ডিমান্ডস ডিসিপ্লিন, নিয়ম কানুন, এন্ড অ্যাডেন্স টু রুলস, রুলসের সঙ্গে কি থাকে? লেগে থাকে। এটা হবে आंसर। পরের কোশ্চেন দেখো, the people who carry a coffin at a funeral are called। যারা ফিউনারাল অর্থাৎ মৃত্যু পথযাত্রা, মৃত্যু মরা মানুষকে কফিনে করে যারা নিয়ে যায় তাদেরকে কি বলা হয়? তাদেরকে কি বলা হয়? আন্ডারটেকার না, সাপোর্টার্স না, মোর্নার্স। মোর্নার্স মানে শোকার্ত লোক, শোকার্ত ব্যক্তি। শোকার্ত ব্যক্তিদের মৌনার্স বলে। কি বলে? মৌনার্স। আর পল বেয়ারার্স মানে হচ্ছে কফিন বহনকারী। কফিন বহনকারী। পল বেয়ারার্স মানে কি? কফিন বহনকারী। পরের কোশ্চেনে আসি,
ফাইন্ড আউট দ্য রং সেন্টেন্স ফাইন্ড আউট করতে বলছে। দেখো নেইদার ইউ নর আই, তাহলে আমরা জানি নেইদার নর এর পরের সাবজেক্ট যেটা হয় সেই অনুযায়ী ভাগ হয়, তার মানে ঠিক আছে। লেজিনেস ইজ ডেট্রিমেন্টাল ফর, ভাই ক্ষতিকর অর্থে যত ওয়ার্ড আছে এদের পর টু বসে, তাহলে যেমন ডেট্রিমেন্টাল, ডিস্ট্রাকটিভ, ফ্যাটাল, হার্মফুল, হার্টফুল এদের পর টু বসে, ফর বসে না কখনো, ঠিক আছে। তার মানে এখানে ইনকারেক্ট প্রিপজিশন ব্যবহার করা আছে, এই কারণে এইটা হবে আনসার। 16 নম্বর কোশ্চেন দেখো, টু কিপ ওয়ানস হেড, টু কিপ ওয়ানস হেড মানে কাম থাকা, মানে কি শান্ত থাকা, টু কিপ কাম, টু কিপ কাম, টু কিপ ওয়ানস হেড মানে টু কিপ কাম। পরের কোশ্চেনে আসি, reason is the highest faculty dash on human by their creators, তাহলে আমরা যদি এখানে বলি ইন্টারেস্টেড এর পরে ইন বসে, কনফার্ড হবে না, ইন্টারেস্টেড মানে বিশ্বস্ত, ইন্টারেস্টেড মানে কি বিশ্বস্ত, বেস্টওয়েড মানে প্রদান করা, ইনডোয়েড মানেও প্রদান করা বা দান করা, আর কনফারেট মানে উপাধি প্রদান করা, উপাধি প্রদান করা, উপাধি প্রদান করা, আর ইনডোয়েড মানে কি দান করা, দান করা। তাহলে এখানে আমি যদি সেন্টেন্সটা বলি বেস্টওয়েড এর পর অন বসে এবং অন দেওয়া আছে, তাহলে অর্থের দিক থেকে দেখো বিচক্ষণতা বা জ্ঞান বুদ্ধি is the highest faculty bestowed on human by their creator, মানে কি তাদের সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত, তাহলে প্রদত্ত bestowed মানে কি প্রদান করা, তাহলে আমরা এই জন্য কি লিখবো এখানে bestowed on, ঠিক আছে। পরের কোশ্চেনে আসি, টু রিড বিটুইন দ্য লাইন, টু রিড বিটুইন দ্য লাইন মানে হচ্ছে লাইনের মধ্যে কোন অর্থটা লুকায়িত আছে সেটা খুঁজে বের করা, তাহলে টু গ্রাস্প দ্য হিডেন মিনিং, এটা হবে আনসার, টু গ্রাস্প দ্য হিডেন মিনিং। এরপরে 19 নম্বর কোশ্চেনে আসি, লিয়াবিলিটি অপোজিট, লিয়াবিলিটি মানে দায়, ঋণ, বুঝছো, তাহলে ট্রেজারার মানে হচ্ছে গুপ্ত সম্পদ, ট্রেজারার মানে কি গুপ্ত সম্পদ, ডেপ্ট মানে হচ্ছে ঋণ, ডেপ্ট মানে কি ঋণ, ডেপ্ট মানে ঋণ, প্রপার্টি মানে সম্পত্তি, আর অ্যাসেট মানে হচ্ছে সম্পদ। তাহলে সম্পদ থাকলে কি হবে না ভাই, ঋণে পড়বে না, তাহলে সম্পদ যার আছে তার কি নাই, দায় নেই বা ঋণ নেই, তাহলে আমরা অপোজিট ওয়ার্ড হিসেবে লিয়াবিলিটি এর অপোজিট ওয়ার্ড অ্যাসেট ব্যবহার করব। কি ব্যবহার করব, অ্যাসেট। পরের কোশ্চেনে আসি, টাইম আফটার টুইলাইট and before night, time after twilight and before night, বলছে এখানে টুইলাইট দ্বারা কি বোঝানো হয়েছে, তাহলে টাইম আফটার টুইলাইট and before night মানে টুইলাইট মানে গোধূলি, এই গোধূলির পরে এবং রাতের আগে, এই মধ্যবর্তী সময়টাকে সন্ধ্যাবেলা বলা হয়, তাহলে আমরা বলতে পারি কি ডাক্স, অন্ধকার হয়ে আসতেছে এমন সময়টাকে আমরা ডাক্স বলতে পারি, তাহলে টুইলাইট এবং নাইটের মধ্যবর্তী সময়টাকে কি বলবো আমরা, ডাক্স বলবো, ঠিক আছে, ডাক্স। ডাউন মানে ভোরবেলা, ইক্লিপস মানে গোধূলি, ইক্লিপস মানে কি সরি এই ইক্লিপস মানে গোধূলি না, ইক্লিপসের একটা অর্থ আছে, তোমরা যদি গ্রহণ, ইক্লিপস মানে আমরা বলি না চন্দ্র গ্রহণ বা সূর্য গ্রহণ হয়, ইক্লিপস মানে কি গ্রহণ, ঠিক আছে, আমরা নিশ্চয় বুঝতে পারছি। পরের কোশ্চেনে চলে যাই, না এই 20টা কোশ্চেনই ছিল আমাদের কততম বিসিএস এ, 31তম বিসিএস এর কোশ্চেন এতটুকুই ছিল, তাহলে এই ছিল আমাদের 30তম বিসিএস এর গ্রামাটিক্যাল এবং ভোকাবুলারি পার্টের আলোচনা। ভালো থাকো, সুস্থ থাকো, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। আসসালামু আলাইকুম।